আজকে আমরা ডাইবোরেনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এবং গঠন সম্পর্কে জানব। এক্ষেত্রে ডাইবোরেন হলো বোরনের একটি হাইড্রাইড, যে বোরন গ্রুপ 13 গ্রুপের অন্তর্গত প্রথম মৌল, যার পরমাণু ক্রমাঙ্ক 5। এর গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p1, যেক্ষেত্রে আমি খালি যোজ্যতা কক্ষটি এখানে লিখেছি। যার এক্সাইটেড স্টেটে একটি 2s-এর ইলেকট্রন 2p-তে স্থানান্তরিত হচ্ছে এবং 3টি অযুগ্ম ইলেকট্রন দেখা যাচ্ছে, যা বন্ধন গঠনের পূর্বে হাইব্রিডাইজেশনে যায় এবং sp3 সংকরায়ন এখানে গঠন করছে। sp3 সংকরায়ন থেকে দেখা যাচ্ছে যে 3টি হাইব্রিডাইজড অরবিটালের 3টি এখানে একক ইলেকট্রন দ্বারা অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন এখানে রয়েছে এবং একটি পুরোপুরি শূন্য রয়েছে, ভ্যাকান্ট রয়েছে। যখন 3টি হাইড্রোজেন এদের সাথে বন্ধন গঠন করতে আসবে, তখন প্রত্যেকেই একটি করে ইলেকট্রন দেবে, কিন্তু 4 নম্বর যে হাইব্রিডাইজড অরবিটাল সেটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। তাহলে আমরা এবার গঠনের দিকে চলে যাই, যে গঠনটা কিভাবে হচ্ছে। আমরা ধরে নিচ্ছি এই দুটো হলো ওই BH3 ইউনিট, যেক্ষেত্রে এটা এই বন্ধনটা এবং এই বন্ধনটা যে হাইব্রিডাইজেশনের 3টে অরবিটাল তার মাধ্যমে গঠিত হয়েছে। প্রত্যেকটা বন্ধনে দুটো করে ইলেকট্রন রয়েছে। আর এইটাকে আমি দেখিয়েছি যেটা ফাঁকা হাইব্রিডাইজেশন, যেটা দেখালাম, অর্থাৎ 4টে হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে একটা ফাঁকা আছে, সেইটাকে আমি এখানে দেখিয়েছি। ঠিক একইভাবে B2H6-এর যে অন্য পার্ট, অন্য একটা ইউনিট BH3 ইউনিট, সেটাও একই রকম 3টে BH বন্ধন রয়েছে। এক্ষেত্রে 3টি হাইব্রিডাইজড অরবিটাল ইউজ হয়েছে এবং একটি ফাঁকা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা যে বি পরমাণু রয়েছে তাদের কিন্তু অষ্টক পূর্তি হয়নি। বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক পূর্তিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাহলে অষ্টক পূর্তির জন্য এরা ডাইমার বা দুটো ইউনিট তারা একসঙ্গে জুড়ে গিয়ে একটি বিশেষ ধরনের বন্ধন গঠন করে। সেটা কিভাবে গঠন করে একটু দেখা যাক। দুটো যে ইউনিট তারা জুড়ে গিয়ে এরকম একটা বিশেষ ধরনের বন্ধন গঠন করেছে, যে ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে যে হাইড্রোজেন আছে তারা একটি বোরনের সাথে যুক্ত রয়েছে। এই দুটো হাইড্রোজেনই একটি বোরনের সাথে, বা এই দুটো একটি বোরনের সাথে যুক্ত রয়েছে। কিন্তু এই যে হাইড্রোজেনগুলো এরা কিন্তু দুদিকেরই যে বোরন তার সাথে যুক্ত রয়েছে। এই রকম বন্ডকে বলা হয় ব্রিজ বন্ডিং বা সেতু বন্ধন। এখন এই যে সেতু বন্ধনকারী যে হাইড্রোজেনের সাথে যে বোরনের যে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন এখন এই বন্ধনের মাধ্যমে এই পরমাণুরও কাছাকাছি আসতে পারে। অর্থাৎ ধরে নিচ্ছি এই যে এখানে আমি দুটো ডট দিয়েছি, ধরে নিচ্ছি যে বোরন আর হাইড্রোজেনের মাঝে যে দুটো ইলেকট্রন ছিল, সেরকম এখানেও দুটো ইলেকট্রন ছিল বোরন আর হাইড্রোজেনের মাঝে। তারা যখন সেতু বন্ধন গঠন করলো, কার সাথে করবে? যে দিকটায় কোনো ইলেকট্রন ছিল না সেই হাইব্রিড অরবিটালটার সাথেই কিন্তু এরা সেতু বন্ধনে যাবে। দেখা যাক কেমনভাবে যাবে। অর্থাৎ এবার দেখা যাচ্ছে যে এই 3টে বন্ধন কিন্তু আসলে এই বোরনের সাথে যে হাইড্রোজেনগুলো ছিল তার, কিন্তু এখন এই হাইড্রোজেনটা এই বোরনের সাথে প্রকৃতপক্ষে ছিল, কিন্তু এখন এই বোরনের সাথে যেটা যেটা হাইব্রিডাইজড যে নন অকুপাইড বা আনঅকুপাইড অরবিটাল ছিল তার সাথে যুক্ত হয়েছে, তবেই তো sp3 সংকরায়ন হয়েছে। তো এই দুটো ইলেকট্রন যেমন এর কাছাকাছি যেতে পারে, তখন এই দুটো ইলেকট্রনও এর কাছাকাছি থাকছে, তখন এর অষ্টক পূর্তি হচ্ছে, কারণ আগেই দুটো বন্ধন রয়েছে।
যে দুটো বন্ধনের জন্য 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রন তার অটোমেটিক্যালি ছিল। দুটো বন্ড, সেটা হচ্ছে প্রান্তিক বন্ধন, আর এটা হচ্ছে সেতু বন্ধনে। আর এই দুটো ইলেকট্রন তো তখন এর কাছাকাছি চলে আসছে, মানে এই বোরনের চারপাশে 8টা ইলেকট্রন এখন তার সহজলভ্য হচ্ছে। তো এই যে সেতু বন্ধন গঠন হয়েছে, এই সেতুর মধ্যে দিয়ে দুটো ইলেকট্রন, এই যে দুটো আমি ডট দিয়ে দেখিয়েছি, এই দুটো ইলেকট্রন 3টে সেন্টারের মধ্যেই কিন্তু স্থানান্তরিত হতে পারে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই রকম বন্ধনকে বলা হয় 3C2E বন্ধন, মানে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ধন। আর একটা জিনিস, এই রকম বন্ধনটা খানিকটা বেঁকে গিয়ে কলার মতো আকৃতি ধারণ করে বলে একে ব্যানানা বন্ড বলা হয়। তার মানে এক্ষেত্রে দুটো সেতু বন্ধন এবং 4টি নর্মাল হাইড্রোজেনের সাথে বোরনের বন্ধন থাকে। এই সেতু বন্ধনটাকে ব্যানানা বন্ড বলা হয়। ধন্যবাদ।